अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই বিধির জন্য রূপর নুপুর, দেখো দেখো কি আছে। আমার বাক্স তো খালি দেখছি। হ্যাঁ পিসিমা, আমারও বাক্সটা খালি। পিসি, আপনি তো নভেম্বর মাসে এদের সবাইকে এপ্রিল ফুল বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, যার যেরকম আচরণ তার জন্য সেরকমই উপহার। আমি তো যাচ্ছি ঘুমোতে। আর হ্যাঁ, কাল সকালে তোমরা তিনজনে আলাদা আলাদা জলখাবার বানাবে আমার জন্য। হ্যাঁ, মনে থাকে যেন। ছোট দিদি, তোমার ঘর অন্য একটা করা হয়েছে। তুমি সবসময় যে ঘরে থাকো না, সেই ঘরটায় পায়েল রয়েছে। এসো, জিনিস নিয়ে আয়। গুড মর্নিং। ওঠো না, চা নিয়ে এসেছি তো তোমার জন্য। এটা কি করছো? দেখছি যে আমার দেখা স্বপ্নটা দেখতে দেখতে পূর্ণ হয়ে গেল। এখনই তো আমি এটা স্বপ্নতে তুমি এইসব দেখো? আরো অনেক কিছু দেখি। আচ্ছা, কি? মুখে বলবো নাকি করে দেখাবো? না না, ছাড়ো তুমি, আমি জানতে চাই না। তুমি তাড়াতাড়ি জলখাবার খাবে, চলে এসো। রাগ যদি কমে গিয়ে থাকে, আজকে সন্ধে 6টার সময় এটা পরে রেডি থেকো। ডেটে যাব আমরা। আচ্ছা, তো এভাবে আমার রাগ ভাঙানো হচ্ছে? সে তুমি যাই মনে করো, ঠিক 6টার সময় আমি তোমার অপেক্ষা করব। আসবে তো? হয়তো বাড়ির বাইরে পায়েলের অবস্থাটা বেদকে আরো ভালো করে বোঝাতে পারবো। আরে, সম্মতি জানাতে এত সময় নিচ্ছ? দিদিমা, দেখেছো, সব ভুলে গেছি। জলখাবারটা রেডি করতে হতো। তুমিও না? এত কিসের তাড়াহুড়ো? একটু পরে চলে যাও। হাতটা ছাড়ো, মা ডাকছেন। আরে, ডাকতে দাও, তাতে কি হয়েছে? তুমি বুঝতে পারছো না, পিসিমা। কি পিসিমণি? আরো যেন জানতে না পারে আমি এসেছি। সারপ্রাইজ দেব, সারপ্রাইজ। কিছু না, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো না, জলখাবার খাবে তো। দিদি, আমার কাছে পরার মতো কিচ্ছু নেই, তোমারই কোনো ড্রেস দিয়ে দাও না। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আলমারি থেকে নিয়ে নে। হ্যাঁ,
রাগ কমে গিয়ে থাকলে আজ সন্ধ্যে 6টার সময় এটা পরে তৈরি থাকবে, ডেটে যাব। আর শোনো, এই উপহারেও আমার আশীর্বাদই আছে। এত কম সময় এতটা ভালোবেসে ফেললো বেদবাবু আমার দিদিকে যে ওকে এত উপহার দিচ্ছে। কি হলো বৌমারা, আজকের জলখাবার কালকে পাবো নাকি? তোমাদের শাশুড়ি তো চলে গেল সকাল সকাল কেনাকাটি করতে, কিন্তু নিজের বৌমাদের বলতে ভুলে গেছে মনে হয় যে আমি একটা মানুষ আর আমার জলখাবারটা ঠিক 9টার সময়ই লাগে। আর তোমরা শুনে নাও, সব কাজে এত দেরি আমার কিন্তু একেবারে পছন্দ নয়। তাড়াতাড়ি করো। এই তো এসে গেছি। এই নিন, আমার হাতের রান্না না সব থেকে ভালো লাগবে আপনার। এই নিন, খুব মন দিয়ে রান্না করেছি আমি, আর একবার খেলেই না আপনার আমাকে অনেক উপহার দেওয়ার ইচ্ছে হবে, বাকি কথা জানি না। এটা কি করেছো? একটা কথা বলো, বাড়ির বড় বউ তুমি, আর নিজের শাশুড়ির নাম এভাবে খারাপ করলে? মশলা কোম্পানি বাড়ির বৌমা, আর মশলার পরিমাণের কোনো ধারণাই নেই তোমার? খাও, খেয়ে দেখো। তুমি দাও। পিসিমা, এই নিন, আমি না আমার এই সুন্দর হাত দিয়ে আপনার জন্য স্পেশালি বানিয়েছি। আই এম শিওর আপনার না ভীষণ ভালো লাগবে আমার এই ডিশ। দেখি তুমি কি বানিয়েছো। ভালো, তাই তো? গিলতেও পারছি না, এমন ভয়ানক রান্না করেছো যেন মনে হচ্ছে সেকো বিষ খেতে দিয়েছো আমাকে। তোমার না সারাদিন খালি মুখটাই চলে, ব্যাস। তুমি খাও এটা, খেয়ে দেখো। সবাই ঠিকই বলে ঘটি বাড়ির মেয়ে রান্নাই জানে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। নাক কাটা গেল তো? ওহো, তোমাকে কি নেমন্তন্ন করবো নাকি? উদ্ধার করো। এবার দেখ, আমাদের বানানো খাবার তো পছন্দ হলো না, এবার ও খেতে চলেছে মোক্ষম বকা। আরে দাও। হ্যাঁ, এবার বকা খাবে। কসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, আর একটু অল্প মাত্রায় হিং। মন ভরে গেল। সত্যি সবকিছু সঠিক মাত্রায় হয়েছে। প্রতিভা বৌদি তো খুঁজে খুঁজে হিরে নিয়ে এসছে। বৌমা, তোমার রান্না খেয়ে আমি এত খুশি হয়েছি যে তোমাকে আমি একটা উপহার দেবই। ওটা পাও না রইল। না না পিসিমা, আমার রান্না আপনার ভালো লেগেছে, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। আহা, মিষ্টি মেয়েটা আমার, বেঁচে থাকো। জিরে আলুই তো বানিয়েছিল, এতটাও কি স্পেশাল ছিল? যাও, এবার গিয়ে বেদকে ডেকে আনো। আর অপেক্ষা করতে পারছি না। ছেলেটাকে কতদিন চোখেই দেখিনি, দেখলে প্রাণটা জুড়োবে আমার। যাও। হ্যাঁ, এক্ষুনি ডেকে আনছি। কি হলো কি? কোনো কাজে নেই, কমে নেই, খালি গুলতানি। যাও এখান থেকে, খেতে দাও আমায়। এই অখাদ্যগুলোকে নিয়ে যাও।
এত এক্সাইটমেন্ট যে সন্ধে অবধি অপেক্ষা করতে পারলে না, আগেই শাড়িটা পরে ফেললে। বিধি, তুমি? বিধি, আমার মনে হয়েছিল যে তুমি আছো। আমি কাকে জিজ্ঞেস করে তুমি এই শাড়িটা পরেছো? আমি এটা বিধির জন্য এনেছিলাম। ওই আমার কাছে পরার মতো কোনো জামা কাপড় ছিল না, তাই দিদি আমায় বলল আলমারি থেকে কিছু একটা নিয়ে পরে নিতে। আই এম সরি, আমি জানতাম না যে শাড়িটা তোমাদের দুজনের কাছে এত স্পেশাল। তোমার এই শাড়িটা ঘরে পরার বলে মনে হলো? দিদি, সত্যি আমি এত কিছু বুঝে করিনি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না পায়েল, কোনো ব্যাপার নয়। এই শাড়িটা বিশেষ করে আমি তোমার জন্য এনেছিলাম, এত ভালোবেসে, আর ও পরে ফেললো, তাও তুমি বলছো কোনো ব্যাপার নয়? ও তো ভুল করে পড়ে ফেলেছে বেদ, ও তো ক্ষমাও চাইছে। দেখো, বেদবাবু দাঁড়ান। আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, কারণ আমি আপনাকে নিজের অডিশনের কথা বলিনি আর ফিল্মের জন্য ট্রাই করছিলাম, কিন্তু এতে আমার কোনো দোষ নেই। আমায় সত্যি অপহরণ করা হয়েছিল, এতদিন আমি বন্দী ছিলাম, আমার সাথে অন্যায় হয়েছে। আপনার কোনো অনুশোচনা না থাকলে ঠিক আছে, অন্তত রাগ করে থাকবেন না। না আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই, আর না কোনো তর্ক করতে চাই। বিধি আমার স্ত্রী, আর সেটাই ওর পরিচয়। আর তুমি আমার কাছে শুধু বিধির বোন। আর কিচ্ছু নয়। আর রইল পড়ে আমার রাগের কথা, তাহলে বিধির অনুমতি না নিয়ে তুমি এই শাড়িটা কেন পরেছো? দিদি, তুই চিন্তা করিস না, আমি ওকে বোঝাবো। তাহলে বেদবাবুর কাছে আমি ওনার বউয়ের বোন ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। এই নে গোবর্ধন, পুরো 5 কিলো কাগজ আছে, এই নে বাঁধ। এতে তো পুরো 5 কিলোই আছে। হ্যাঁ। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই যে তুমি এই ওজন না করেই কি করে বুঝে যাও? আর দোকানে যাওয়ার পরে না তুমি যা ওজন বলো একদম সেটাই ঠিক হয় বৌদি। গোবর্ধন আমার ছোট্ট ভাই, এই তো শুধু কাগজ, আমার কাছে শক্তি আছে গোবর্ধন। মানুষকে তো আমি দু চোখে দেখেই বুঝে যাই। হ্যাঁ,
তাই বৌদি? বাকি কথা জানি না। বৌদি সে তো আমি বটেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলছিস? 5 কিলো কাগজ আছে, পুরো 50 টাকা পাবি। 1 টাকাও কম নিয়ে আসবি না। বৌদি আমি সব বুঝে গেছি, পুরো 1 টাকাই নিয়ে আসবো। আরে গোবর্ধন, 1 পয়সা না, পুরো 50 টাকা আনবি। 1 পয়সা কম আসলে না কপালে দুঃখ আছে তো। বৌদি আমি সব বুঝে গেছি। আমি সব বুঝেছি। গোবর একটা। এই দেখো, একটা কাগজ তো এখানেই ফেলে গেছে। মূর্খ একটা। এটা আবার কি? কি পেয়ে গেছি আমি হাতে। বেদ, বেদ, ওহো বেদ, আমার কথাটা তো শুনবে। আরে কোথায় যাচ্ছ তুমি? বেদ, একটাবার আমার কথাটা শুনে নাও। বেদ, বেদ প্লিজ পায়েলের ওপর রাগ করো না, ভুল করে ফেলেছে ও। আমার তোমার উপরে বেশি রাগ হয়েছে। তুমি কি করে বললে এটা? ও পড়েছে যখন কোনো ব্যাপার নয়। ওটা আমি তোমার জন্য এনেছিলাম। একটা উপহারের কোনো ভ্যালু নেই তোমার কাছে? ও যা চাইবে তুলে দিয়ে দেবে। না বাবা, এমন কেন বলছো তুমি? এমনটা কখনো হতে পারে? তোমার দেওয়া ছোট ছোট জিনিস আমার কাছে খুব অমূল্য। ছেড়ে দাও, দেখে নিয়েছি। যখন ভুলও করেই ফেলেছে তখন কি করতে পারি তুমি বলো? কেন করার নেই? অনেক কিছু করার আছে। ভুল হয়েছে তো যাও, যাও গিয়ে শাড়িটা নিয়ে এসো। যাও। কিরকম কথা বলছো তুমি? অদ্ভুত লাগবে আমার। না, কিছু অদ্ভুত লাগবে না, বললাম তো। যাও গিয়ে নিয়ে এসো। তুমি তিলকে তাল করো না তো? কি? আমি তিলকে তাল করছি? আমি তিলকে তাল করছি? হ্যাঁ। আমি অকারণে রাগ করছি? হ্যাঁ। বিধি, যখন আমি এতটাই খারাপ তাহলে কথা কেন বলছো? বলো না। এত রাগ বেদ? এই পায়েল এই বাড়িতে এসেছে 24 ঘন্টাও হলো না, আর বাড়িতে আগুন লাগাতে শুরু করে দিয়েছে। ইরাবতী, প্ল্যান তাহলে কাজে দিয়েছে। এই আগুনে অনেকখানি ঘি ঢালতে হবে। বাকি কথা আমি জানি না। আরে এই কি হচ্ছে এসব? হ্যাঁ, ওই বৌদি আসলে ভুল করে হাত থেকে পড়ে গেছে। আরে মেয়ে, এসব করার আগে দরজাটা তো দিতে হয়। না না বৌদি, সত্যি ওই। আরে এসব ভাঙাচোরা ছাড়ো। আর এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। দেখো দেখো, আরে পড়ো। ঠাকুরপো লিখেছিল তোমার জন্য বিয়ের আগে কবিতা। কে তুমি? সবচেয়ে সুন্দরী, সবার চেয়ে আলাদা। তুমিও সব বুঝতে পারো, কিন্তু উত্তর দাও না। আপনি কোথায় পেলেন এইসব? ঠাকুরপো তো নিজের ডায়েরিতে লিখেছিল, ওখান থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে। আমি যত্ন করে রেখেছিলাম তোমার জন্য। এখন আপনি গুছিয়ে রাখলেই বা কি হবে বৌদি? উনি নিজে হাতে যখন ছিঁড়ে দিয়েছেন, তার মানে অনেক দেরি হয়ে গেছে। উনি দিদিকে এতটাই ভালোবাসেন যে আমার মুখও দেখতে চান না। তুমি ঠাকুরপোর রাগটাকে দেখো না। যখন কেউ কারোর উপর রাগ করে তখন সেই মানুষটাকে নিজের মনে করে বলেই তো করে। দেখো, তোমাকে দেখে ঠাকুরপোর মনে যে এত রাগ হচ্ছে, সেটা আসলে ভালোবাসা, যেটা ঠাকুরপো নিজের ভিতরে চেপে রাখছে। একটা ফুলকি রয়েছে যেটা ঠাকুরপো নিজের ভিতরে লুকিয়ে রেখেছে।
তোমাকে সেই ফুলকিতে শুধু হাওয়া দিতে হবে, আর তারপর ভালোবাসার আগুন আবার জ্বলে উঠবে। প্রতিটা পৃষ্ঠা হয়তো ছিঁড়ে ফেলতে পেরেছো বেদবাবু, কিন্তু নিজের মন থেকে কি করে বের করবে আমায় তুমি? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।